দক্ষিণ থাইল্যান্ডে অবিরাম ভারী বর্ষণে সৃষ্ট বন্যা মারাত্মক রূপ নিয়েছে। এখন পর্যন্ত 9টি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে 21 লাখেরও বেশি মানুষ। ডুবে গেছে বাড়িঘর, বাজার, সড়ক ও জনপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। দক্ষিণ থাইল্যান্ডের আকাশ থেকে নেমে আসা টানা বৃষ্টিতে একের পর এক জেলা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দেশটির শৃঙ্খলা প্রদেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। সরকারি তথ্য অনুযায়ী বন্যায় 12 নভেম্বর পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। শুধু 9টি প্রদেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে 21 লাখ মানুষ। বন্যার তীব্রতার অন্যতম কারণ অস্বাভাবিক বর্ষণ। শৃঙ্খলার হাটিয়াই জেলায় একদিনে 335 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে এটি গত 300 বছরের মধ্যে সর্বোচ্চ বর্ষণ। অনেক এলাকায় পানি 2 মিটার পর্যন্ত উঠে গেছে। শুধু হাটিয়াই শহরে পানিবন্দী হয়ে আছে 1.5 লক্ষ মানুষ। বন্যা যেখানে সেখানে বিধ্বংসী চিত্র রেখে যাচ্ছে। 13,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অন্তত 17টি বিদ্যুৎ কেন্দ্র অচল। নষ্ট হচ্ছে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। অনেক এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন। সাহায্য পৌঁছানো যাচ্ছে না। থাইল্যান্ডের ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন ডিপার্টমেন্ট বলছে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অন্যদিকে প্রতিবেশী মালয়েশিয়াতেও বন্যা পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। থাইল্যান্ড সীমান্তবর্তী কেলান্তান অঞ্চলে 19,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগের বড় একটি অংশ অচল হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও শক্তিশালী স্রোতে থাইল্যান্ড, মালয়েশিয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দুর্যোগের চিত্র দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত উদ্ধার কাজ চালানো এবং বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।